of the same length are made of different materials so that one burns out completely at a uniform rate in 3 hours and the other in 4 hours. So, at what time should the candles be lit so that at 4 p.m. one length is twice the length of the other? ওকে, সো কোশ্চেনটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকে আপনার 2021 সালে এটা রিটেন কোশ্চেন ছিল, অফিসার ক্যাশে, এবং এটা হাউস বিল্ডিং ফিনান্সেও এসেছিল। তবে মেন কথা হচ্ছে কোশ্চেনটা আবার সামনে আসতে পারে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা যে কোনো দিন আসলে চলে আসতে পারে, একটু খেয়াল করবো। তো ঘটনাটাকে খেয়াল করি, এখান থেকে দুইটা ক্যান্ডেল বা মোমবাতি আছে যাদের লেন্থটা মূলত সেম। লেন্থ যদি সেম হয়, লজিক্যালি তারা যদি একই সময় আপনি মোমবাতি দুইটাকে স্টার্ট করেন, জ্বালান আর কি, তাহলে একই সময় শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু লেন্থ সেম হওয়ার পরও এটা আসলে একই সময় শেষ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ দেখেন, দুইটা মোমবাতি একই সময় একই লেন্থ বিশিষ্ট শেষ কখন হবে? যখন তারা একই ইনগ্রেডিয়েন্ট বা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। কিন্তু এই দুইটা মোমবাতি কোনোভাবেই কিন্তু একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি না, তারা ডিফারেন্ট ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, যার কারণে একটা শেষ হতে 3 ঘন্টা সময় লাগে এবং আরেকটা আমাদের 4 ঘন্টা সময় লাগে। এটা হচ্ছে কথা। At what time should the candles be lit so that at 4 p.m. one length is twice the length of the other? তাহলে কোন সময় আপনি মোমবাতি দুটাকে জ্বালাবেন? এমন ভাবে, এমন একটা টাইমে আপনাকে জ্বালাতে হবে এটা, যেন 4টার সময়, ঠিক 4টা PM এর সময় দেখা যাবে যে একটা লেন্থ হচ্ছে আর একটা দ্বিগুণ পরিমাণ অবশিষ্ট রয়েছে। তো এটা ডেফিনেটলি এক্স ধরে করা যায়, তবে আমি বারবারই যেটা নিরুৎসাহিত করি, এক্স এর ধারে কাছে আমরা না যাওয়ার চেষ্টা করি, যেহেতু আমরা স্পিড রেশিও, টাইম রেশিও, এটা কিন্তু আসলে স্পিড রেশিও, টাইম রেশিও কাজের আমরা যে ট্রেনের ম্যাথ গুলো করে আসছি, বাসের ম্যাথ গুলো করে আসছি, ওই রকমই আর কি, তাছাড়া কিছুই না। তো আমরা এক্স ধরে করতে পারি ডেফিনেটলি, তবে এক্স আমরা কোনোভাবে এখানে ধরবো না। আমরা রেশিও বা এফিসিয়েন্সি কনসেপ্টে চলে যাবো, বা আমরা যে কাজের ম্যাথ গুলো করছি, যে অমুক একটা কাজ এতদিনে শেষ করতে পারে, তো এগুলো কি সব আমরা এফিসিয়েন্সিতে করছি না? আমরা এখানেও জাস্ট এফিসিয়েন্সিতে অ্যাপ্লাই করবো, তাছাড়া কিছুই না। তো খেয়াল করি, দেখেন, এখানে আমরা দুই ভাবে চাইলে এফিসিয়েন্সিটা বের করে নিতে পারি। এক নম্বর কথা হচ্ছে, আমরা যদি টাইম রেশিওটা খেয়াল করি এখানে, দেখেন টাইম রেশিওটা সিম্পলি কি আসছে, টাইম রেশিওটা একটা আসলে 3 ঘন্টা নাই এবং আর একটা কি 4 ঘন্টা নাই। তাহলে টাইম রেশিও যদি 3:4 হয়ে থাকে, আপনি খুব ক্লিয়ারলি জানেন এফিসিয়েন্সি রেশিও, এফিসিয়েন্সিকে আমরা সুন্দর করে এখানে কি বলবো, বার্নিং রেশিও বলবো। এফিসিয়েন্সি আমরা এখানে সুন্দর করে নাম দিব হচ্ছে বার্নিং রেশিও, যদি রিটার্ন আসে আর কি। সো বার্নিং রেশিও কেমন হবে বলতো? 4:, ডেফিনেটলি 3। কারণ আমরা জানি টাইমের সাথে স্পিড বা টাইমের সাথে এফিসিয়েন্সি সম্পর্কটা কি, ডেফিনেটলি আমাদের রিভার্স রেশিওতে মেনটেন করে, তাই না? যখন আমাদের 3 ইউনিট পরিমাণ সময় নাই, প্রথম মোমবাতির কথা চিন্তা করি, যদি আমাদের 3 ইউনিট পরিমাণ সময় নাই, এটা আসলে এফিসিয়েন্সি, হ্যাঁ, এটা একটু কি এফিসিয়েন্সি। যখন আমাদের প্রথম মোমবাতিটা 3 ইউনিট পরিমাণ সময় নেয়, অর্থাৎ সময় যখন কম নেয়, তখন তার বার্নিং রেশিও বা পুড়ে যাওয়ার প্রবণতা, পুড়ে যাওয়ার হারটা অনেক বেশি। সেকেন্ড মোমবাতি যদি খেয়াল করি, সে অনেক কম সময় নিচ্ছে, মানে সরি, অনেক বেশি সময় নিচ্ছে, 4 ঘন্টা সময় নিচ্ছে, তখন তার বার্নিং রেটটা কি বলেন তো কম। বার্নিং রেটটা কম মানে কি, এটা কি হবে, দ্বিতীয় মোমবাতিটা স্থায়িত্ব বেশি থাকবে প্রথম মোমবাতির তুলনায়। যেহেতু প্রশ্নে বলাই আছে আমাদের সেম প্লেন বিশিষ্ট, তাহলে খুব ক্লিয়ারলি বলা যায় একটা নির্দিষ্ট সময় পরে, আই রিপিট, প্রথম মোমবাতির বার্নিং রেট যেহেতু বেশি, আমরা দেখে ফেললাম যে প্রথম মোমবাতির মানে প্রতি একক সময়ে 4 একক করে প্রথম মোমবাতি শেষ হয়ে যায়, এবং দ্বিতীয় মোমবাতি প্রতি একক সময় 3 ইউনিট পরিমাণ সময় হয়, শেষ হয়। তাহলে দুইটাকে যদি একটা নির্দিষ্ট সময় থেকে দুইটাকে স্টার্ট করেন, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে দেখা যাবে প্রশ্ন অনুসারে যে সেকেন্ডটার যে লেন্থ আছে, সেটা আসলে প্রথমটা কেমন বলেন তো, দ্বিগুণ, মানে সেকেন্ডটা বেশি অবশিষ্ট থাকবে। তাহলে এটা আমাদের এফিসিয়েন্সি কনসেপ্ট। অথবা আমরা এখান থেকে এফিসিয়েন্সি এভাবেও চাইলে বের করতে পারতাম, যে আমরা যদি ক্যান্ডেল 1 থাকে, সেটা যদি 3 ঘন্টা পুড়তে সময় নেয়, এবং আমাদের যদি ক্যান্ডেল 2 থাকে, সেটা যদি 4 ঘন্টা সময় নেয়, তাহলে সিম্পলি তাদের যে বার্নিং রেশিও, C1:C2 ইজ ইকুয়াল টু নাথিং বাট 4:3। তাহলে ক্যান্ডেল 1 এর বার্নিং হচ্ছে রেট হচ্ছে 4, এবং ক্যান্ডেল 2 এর বার্নিং রেট হচ্ছে কত, 3 আর কি। তো এই জায়গা থেকে আমরা চাইলেই টোটাল, আমরা যেমন কাজের ম্যাথ গুলোতে টোটাল ইউনিট বা টোটাল কতটুকু কাজ সেটা বের করেছিলাম, তো চাইলে এখান থেকে আমরা কি মোমবাতির লেন্থটাও বের করে ফেলতে পারি। আমাদের ওখানে সিম্পলি দেখেন তো, ডিস্টেন্স মানে কি দেখতাম বলো তো, স্পিড গুণিত টাইম না? এখানেও সেম কনসেপ্ট। আমরা যদি লেন্থ অফ দ্য ক্যান্ডেল, আমরা যদি ক্যান্ডেলের লেন্থটা বের করতে যাই, এখানে যে ক্যান্ডেলের যে লেন্থটা আছে, খেয়াল করেন, আমাদের ক্যান্ডেল 3 ঘন্টা সময় নেয়, আমাদের ক্যান্ডেল 3 ঘন্টা সময় নেয়, এবং আমাদের 4 ইউনিট করে সে পুড়ে আর কি। তাহলে এখান থেকে দেখা যায় ওই ক্যান্ডেলের টোটাল লেন্থ আমাদের কত, 12 ইউনিট। সেক্ষেত্রে খেয়াল করেন, এখান থেকে আপনি যদি এভাবে চিন্তা করেন এটা, যে স্পিড আমাদের কত, 4, এবং ওই 4 স্পিড নিয়ে আমি 3 ঘন্টা পর্যন্ত উঠতে পারি, তার মানে আমাদের টোটাল লেন্থটা কত, সিম্পলি এখান থেকে নাথিং বাট 12।
তাহলে কিন্তু খুব ক্লিয়ারলি বলা যায় এটা আমাদের 12 একক হচ্ছে আমাদের ক্যান্ডেলের লেন্থ। আপনি চাইলে এই জায়গা থেকেও বের করতে পারতেন, আমরা আগেই জানি, খেয়াল করেন, যেহেতু দুইটার লেন্থ সেম, আমাদের দুইটা ক্যান্ডেলের লেন্থ সেম। দেখেন আমাদের প্রথম ক্যান্ডেলটা কত, প্রথম ক্যান্ডেলটা হচ্ছে আমাদের 3 ইউনিট পরিমাণ সময় নেয়, এবং ওই ক্যান্ডেলের আমাদের যে বার্নিং রেট সেটা কত বলা আছে, আমরা বের করেছি 4। তাহলে C1 এর জায়গায় আমরা কত বসাবো, 4 বসাবো। তার মানে সিম্পলি এখান থেকেও বলা যায় যে ওই ক্যান্ডেলের যে লেন্থ আর কি প্রত্যেকটারই আসলে 12 একক করে লেন্থ। তাহলে দুভাবে আমরা চাইলে এখান থেকে ক্যান্ডেলের লেন্থটা বের করে ফেলতে পারি। ফাইন। এখন ঘটনাটা কি, এখন ধরে নিব লেট দ্য বার্নিং আওয়ার বিটি। সো খেয়াল করেন এখান থেকে লেট দ্য বার্নিং আওয়ার, মানে এখান থেকে আমরা বলতে চাই যে টি সংখ্যক আওয়ার পরে গিয়ে, টি সংখ্যক আওয়ার পরে গিয়ে দ্বিতীয়টা আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে দ্বিতীয়টার বার্নিং রেটটা কম, তাহলে দ্বিতীয়টার লেন্থটা থাকবে আর কি বেশি, মানে যেহেতু সেম লেন্থ বিশিষ্ট ছিল, দ্বিতীয়টা বেশি অবশিষ্ট থাকবে, প্রথমটা কম থাকবে। এবং আমরা ধরে নিব যে টি সংখ্যক সময় পরে এই ঘটনাটা ঘটছে। তাহলে খুব ক্লিয়ারলি বলা যায়, দেখেন দ্বিতীয়টা যদি এখান থেকে দেখা যায় যে দ্বিতীয়টার আমাদের লেন্থ আসলে কত ছিল, দ্বিতীয় মোমবাতিটার লেন্থ ছিল আমাদের 12, এবং সে কি হচ্ছে আমাদের টি সংখ্যক সময় নিচ্ছে, এবং আমাদের কি তার রেট অফ বার্ন, রেট অফ কি বলে, রেট অফ বার্ন হচ্ছে আমাদের 3। খেয়াল করবো আমাদের মোট ওই লেন্থটা কত ছিল, 12 ইউনিট ছিল, এবং টি সংখ্যক সময়ে আমি 3 ইউনিট করে পড়তেছি, তার মানে আমার এই পরিমাণ অবশিষ্ট আছে আর কি। ফাইন। এরপরে খেয়াল করেন এটা আসলে কার দ্বিগুণ, এটা প্রথমটার দ্বিগুণ আর কি। তাহলে প্রথমটা কতটুকু থাকবে, প্রথমটার লেন্থ আমাদের কত ছিল, 12 ছিল ডেফিনেটলি, কিন্তু সে কি করে ওই টি সংখ্যক সময়ে সে 4 ইউনিট করে উঠতে থাকে। তাহলে বলতে পারি যে এই 3 ইউনিট করে নিয়ে একটা টি সংখ্যক সময় পড়ার পরে যতটুকু অবশিষ্ট থাকে সেটা প্রথমটা কেমন পড়ে, 12 লেন্থ ছিল, ওখান থেকে সিম্পলি 4 ইউনিট করে পড়ে, তার মানে একটু কম অবশিষ্ট থাকবে। তা যতটুকু থাকবে তার দ্বিগুণ পরিমাণ আসলে করলে আমরা দ্বিতীয়টা লেন্থ পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা যা সলভ করে ফেলবো, তাহলে 12 দুগুণে কত, 24, আর এখানে 40, এখান থেকে একটা 12 বাদ যাবে, আর এখান থেকে 4 দুগুণে 80 থেকে 3টি, তাহলে 5টি থাকবে। তাহলে সিম্পলি এখান থেকে আমরা ডিরেক্টলি বলতে পারি যে 5t ইজিক্যাল টু সিম্পলি 12। তাহলে টি ইজিক্যাল টু কত, 12/5। এখন আমরা বলেছি যে কোনো কিছুকে 5 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে নাম্বারটাকে ডাবল করে ডেসিমালটা এক ঘর বামে আনা। তাহলে 12কে 5 দিয়ে ভাগ করলে আমি জানি আপনি ডিরেক্টলি বলতে পারবেন 2.4, বাট আরো সুন্দর করে বলা যায় যে আমি যদি সাপোজ 32কে 5 দিয়ে ভাগ করতে চাই তাহলে কিভাবে করতে পারি, 32কে ডাবল করবো কত, 64, ডেসিমাল এক ঘর বামে আনলে 6.4, দ্যাট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। আমি যদি চিন্তা করি যে আমাদেরকে 12কে 5 দিয়ে ভাগ করবো, তার মানে কি 12কে ডাবল করবো অর্থাৎ 24, ডেসিমাল এক ঘর বামে আনলে 2.4 আর কি। তাহলে খেয়াল খেয়াল করেন এখান থেকে টি ইজিক্যাল টু 2.4, তার অর্থ হচ্ছে যে যে স্টার্টিং টাইমটা ছিল, স্টার্টিং টাইম থেকে 2.4 ঘন্টা পরে গিয়ে, অর্থাৎ এই যে বিকাল 4টার সময় স্টার্টিং টাইম যেটা ছিল না কেন তার 2 ঘন্টা 2.4 আওয়ার পরে গিয়ে একটার লেন্থ অর্থাৎ দ্বিতীয়টার লেন্থটা প্রথমটার দ্বিগুণ হয়ে যায়। তো এখানে জানতেছে স্টার্টিং টাইমটা কত ছিল। তো এই যে টোটাল ঘটনা আমরা দেখলাম, টোটাল ঘটনা দেখলাম সেই যে দ্বিগুণ পরিমাণ যে কনসেপ্টটা, সেটা 4টার সময় হয়েছিল। তাহলে 4টা থেকে আমরা যদি এই 2.4 আওয়ার বাদ দিয়ে দিই, হ্যাঁ 2.4 আওয়ার বলতে এখান থেকে 2.4 আওয়ার বলতে এখান থেকে কত, 24 মিনিট আসে, তাই না? তাহলে 2. 24 মিনিট আসে। তাহলে এখান থেকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে 4টার সময় এই ঘটনা হয়েছিল, সেটা কেমন, 2 ঘন্টা 24 মিনিট, দুইটা মোমবাতি পোড়ার পরে গিয়ে একটার লেন্থ আর একটার দ্বিগুণ। তাহলে স্টার্টিং টাইমটা কত, 4টা থেকে 2 ঘন্টা 24 মিনিট বিয়োগ করলে সিম্পলি আমাদের 1:36 PM আসলে। তার মানে 1:36-এর সময় তারা মোমবাতি দুটোকে স্টার্ট করা হয়েছিল, এবং 4টার সময় গিয়ে একটা আর একটা দ্বিগুণ পরিমাণ লেন্থ রয়েছে। তো এইটা এই প্রশ্নের উত্তর, আশা করি এটাতে সমস্যা থাকার কথা না। এটা আসতে পারে সামনে, একটু খেয়াল করে রাখবেন। দেন আমরা নেক্সট কোশ্চেন যাবো।